হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম জানাচ্ছি আবারও একবার ত্রিপুরা এক্সাম ক্রেকার অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। আজকে বন্ধুরা জিকে নর্থ ইস্টের সিরিজে আপনাদের যেটা রয়েছে রেভিনিউ ইন্সপেক্টরের জন্য আমি যে ক্লাস করাচ্ছি, আজকে হচ্ছে আপনাদের জন্য আরেকটি ভিডিও আমি নিয়ে আসলাম। এর আগে আপনাদেরকে আমি নর্থ ইস্ট থেকে প্রথমে আপনাদের ক্লাসে শুরু করেছিলাম অরুণাচল প্রদেশ নিয়ে, ঠিক আছে? তো আজকে কিন্তু অরুণাচল প্রদেশ ক্লাসটা শেষ। আগের মানে যে আপনারা যারা দেখেননি আমার চ্যানেলে দেখে নেবেন, অরুণাচল প্রদেশ কিন্তু আমি কভার করে ফেলেছি আমার চ্যানেলে, ঠিক আছে, ক্লাস করিয়ে। আর আজকে আরেকটি স্টেট নিয়ে ধরবো। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আপনারা যারা গাইডবুক নিয়েছেন ক্লাস করে সময় নষ্ট করবেন না, গাইডবুকটা সম্পূর্ণ ফলো করবেন, অবশ্যই আপনাদের প্রিলিমসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সম্পূর্ণ আমরা যে গাইডবুকটা দিচ্ছি 1160টা পেজের, এইটা আপনারা নিয়ে সম্পূর্ণ যদি কভার করেন আপনাদের প্রিলিমসটা আরামসে ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিও থেকে সময় নষ্ট করবেন না, ঠিক আছে? যারা গাইডবুক নিয়েছেন বাড়িতে বসে পড়বেন। আর যারা নেন নিতে চান, স্ক্রিনে ডিটেল আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা পিডিএফের মাধ্যমে আপনারা পেমেন্ট করে আপনারা নিতে পারেন, ঠিক আছে? তো আজকের ক্লাসটা হবে আসাম স্টেট নিয়ে, ঠিক আছে? আসাম স্টেট নিয়ে। তো আমরা ক্লাসটা বন্ধুরা আজকে শুরু করছি, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখে যাবেন, ঠিক আছে? তো দেখুন আসাম সম্পর্কে এখানে প্রথমেই কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট আসাম রাখা হয়েছে। যেমন দ্য লার্জেস্ট টি প্রডিউসার ইন ইন্ডিয়া। আসাম একটা হচ্ছে ভারতের মধ্যে একটা লার্জেস্ট টি প্রডিউসার, ঠিক আছে? আসাম ভারতের মধ্যে। তো প্রশ্ন যদি আপনাদের আসে যে ভারতের মধ্যে সবচেয়ে লার্জেস্ট টি মানে কোনটি গার্ডেন, তো আপনারা বলতে পারবেন যে এটা আসাম রাজ্যে, ঠিক আছে? নেক্সট একটা পয়েন্ট, যেমন আসাম ইজ ইন্ডিয়াস ফার্স্ট স্টেট হুয়ার AFSPA ওয়াজ কম্বাইন্ড, ঠিক আছে? কমান্ডেড, ওকে, কমান্ডেড। তারপরটা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভার দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রিভার অ্যান্ড আইসল্যান্ড মাজুলি অন দ্য ব্রহ্মপুত্রা হুইচ ইজ লোকেটেড ইন আসাম। এটা আপনারা সবাই জানেন। নেক্সট একটা হচ্ছে দেখুন, ইট ইজ নোন এজ দ্য ল্যান্ড অফ রেড রিভার অ্যান্ড ব্লু হিলস অ্যান্ড কি, এখানে দেখো আপনাদের রয়েছে এখানে যেটা প্রয়াগ জ্যোতিষপুর, ওকে, এই নামেও কিন্তু এটাকে এই আসামকে জানা যায়, চেনা হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ফ্রম ইউনেস্কো ইন আসাম ইজ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অ্যান্ড মানাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তারপরে একটা পয়েন্ট হচ্ছে আসাম ইজ দ্য গেটওয়ে অ্যান্ড হার্টল্যান্ড অফ দ্য নর্থ ইস্ট গুয়াহাটি মিন্স মার্কেট অফ এরিয়াস নাটস, ঠিক আছে? এই হচ্ছে কয়েকটার মেজর আপনাদের মেজর কয়েকটি ফ্যাক্টস আরও রয়েছে, আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, আসাম শেয়ারস এ ম্যাক্সিমাম নাম্বার অফ বর্ডার্স উইথ আদার স্টেটস অফ ইন্ডিয়া। ইট শেয়ার ইটস বর্ডার উইথ অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম অ্যান্ড মেঘালয়া। নেক্সট একটা পয়েন্ট দেখুন, ইন্ডিয়ার লংগেস্ট রিভার ব্রিজ ভূপেন, যেটা হাজারিকা ব্রিজ ইজ ইন আসাম বিল্ড অন লোহিত রিভারে, ঠিক আছে? আরেকটা হচ্ছে এশিয়া ওল্ডেস্ট রেফিনারি দিগ্বয় ইজ লোকেটেড ইন আসাম। আরেকটা হচ্ছে দ্য ব্রহ্মপুত্র ইন্ডিয়াজ অনলি মেক রিভার ইন আসাম। তো এই হচ্ছে কিন্তু আসামের কয়েকটা আপনাদের ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের খুবই কাজে লাগবে, এগুলোকে আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে দেখুন আসাম সম্পর্কে কিছু হিস্ট্রি, ঠিক আছে? আসাম সম্পর্কে হিস্ট্রি, আসাম ওয়াজ রুলড বাই দেয়ার ডাইনাসিস কামরূপা প্লাস 900 থেকে 1100 সিই। দা দেখো মেলাচ্চা ডাইনাস্টি 655 থেকে 900 সিই অ্যান্ড দ্য দেখো বার্মানাস 350 থেকে 650 সিই। আসাম ইজ সাবডিভাইডেড ইনটু ডিফারেন্ট স্টেটস লাইক নাগাল্যান্ড ইন 1963, যেটা 16 স্টেট অফ ইন্ডিয়া, মেঘালয় ইন 1972, অরুণাচল প্রদেশ অ্যান্ড মিজোরাম হচ্ছে 1986, দ্য লার্জেস্ট সিটি অফ আসাম ইন গুয়াহাটি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে যেমন আসাম কবে ফাউন্ডেড হয়েছে, দেখুন এখানে একটা জিনিস ডিসক্রিপশনে বলা আছে এবং আনসার এখানে দেওয়া আছে। ফাউন্ডেড অন 15 অগস্ট 1947, ওকে। 2 নম্বর হচ্ছে ক্যাপিটাল ফরমেশন হয় 26 জানুয়ারি 1950-এ। 3 নম্বর হচ্ছে ক্যাপিটাল হয় দিসপুর, ঠিক আছে? আসামের ক্যাপিটাল দিসপুর। ডিস্ট্রিক্ট হচ্ছে দেখো 33টা আসামে রয়েছে ডিস্ট্রিক্ট, 33টা ডিস্ট্রিক্ট রয়েছে আসামে। লার্জেস্ট সিটি হচ্ছে গুয়াহাটি এবং রুলড বাই হচ্ছে দেখো তোমাদের দানবা ডাইনেস্টি এবং নারাকা ডাইনেস্টি। মেজর হিস্টোরিক্যাল ইভেন্ট যেগুলো সেটা হচ্ছে 830 দ্য ফার্স্ট ফ্রিডম ফাইটার অফ আসাম, যেমন দেখুন পিওলি ফুকান ইজ হ্যাংড, ওকে। আসামের ফার্স্ট চিফ মিনিস্টার ছিলেন সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, যিনি 1933 বিফোর ইন্ডিপেন্ডেন্সের আগে ছিলেন, ঠিক আছে? আসামের ফার্স্ট চিফ মিনিস্টার। তো সুপ্রিয় দর্শক, আজকে এতটুকুই, বাকিগুলো আলোচনা করব নেক্সট ভিডিওতে। আসামের বাকি যে তথ্যগুলো আছে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই যারা ক্লাস অ্যাটেন্ড করেননি আপনারা অবশ্যই ক্লাস অ্যাটেন্ড করবেন, যারা গাইডবুক নিয়েছেন অ্যাটেন্ড করার দরকার নেই, আর যারা গাইডবুক নেবেন আপনারা আমাদের স্ক্রিনে ডিটেলস রয়েছে, আমরা ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের গাইডবুক দিয়ে থাকি এবং অতি স্বল্প
টাকায় দিয়ে থাকি। তো আপনারা নিতে চাইলে স্ক্রিনে ডিটেইলস রয়েছে, নিতে পারেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।